আমরা মেইনলি তিনটা বিষয় বুঝতে চেয়েছি। এটা তো আসলে একটা ইন্টারঅ্যাক্টিভ, আপনারা কিন্তু প্লিজ ইন্টারভিউ এই কথাটা বলেন না, এটা একটা ইন্টারঅ্যাক্টিভ ব্যাপার, কারণ দে আর আওয়ার পার্টনার। সো আমরা প্রথমে জানতে চেয়েছি যে তাদের কাছে তাদের ফাইন্যান্সিয়াল বিজনেস মডেলটা কী, মানে হাউ দে উইল ম্যানেজ দ্য হোল ফাইন্যান্স। অ্যান্ড অনেকে আছে যেমন ধরেন 1,000 কোটি টাকার প্রপার্টি, 1,000 কোটি টাকার বিজনেস আছে, বাট এই খেলার জন্য তার বাজেট আছে কি না, বা না থাকলে সে কীভাবে করবেন, এটা আমরা বুঝতে চেয়েছি ফার্স্ট। সেকেন্ড, আমরা বুঝতে চেয়েছি যে ওনাদের ম্যানেজমেন্ট আছে কি না, খেলা চালানোর মতো ম্যানেজমেন্ট। কারণ আপনি জানেন, আপনারা সবাই জানেন যে ম্যানেজমেন্টটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট। যদি রাইট ম্যানেজমেন্ট না হয়, রাইট টিম তারা না আনতে পারেন, তাহলে স্পন্সরদেরকেও অ্যাট্রাক্ট করতে পারবে না, আর জিতা হারা তো পরের ব্যাপার। সো রাইট ম্যানেজমেন্ট আছে কি না, না থাকলে তারা ম্যানেজমেন্টটা কীভাবে আনবেন। থার্ড, আমরা বুঝতে চেয়েছি যে ওনাদের ক্রিকেটের সাথে টাইটা কী, সম্পর্কটা কী। তারা যে ধরেন টাকাও আছে, ম্যানেজমেন্টও আছে, অথবা কাউকে হায়ার করলো, বাট হোয়াই দে ওয়ান্ট আ টিম। তারা তো অন্য কিছুও করতে পারে, কেন এই টিমটা চাচ্ছেন, তাদের প্যাশনের জায়গাটা কত বড়, অথবা তারা কি খেলোয়াড় কিনা, তারা সংগঠক কিনা, বা তারা ক্লাব চালায় কিনা, একাডেমি আছে কিনা, কোনো না কোনোভাবে তারা টাই আপ কিনা। এবং এটার সাথে আরেকটা জিনিস আমরা জানতে চেয়েছি, যেমন ধরেন যে কেন আপনি ঢাকা চাচ্ছেন, কেন আপনি সিলেট চাচ্ছেন না, এটার কারণটা কি। আমরা আমরা আবার উদাহরণ দিয়েছি ওনাদেরকে, যেমন ধরেন শাহরুখ খান দিল্লির মানুষ, এখন থাকেন মুম্বাইতে, কিন্তু কলকাতা রাইট রাইডার্সের মালিক। তো সেম ওয়েতে আমরা বুঝতে চাচ্ছি যে আসলে যে যেটা চেয়েছেন সেটা ছাড়া অন্য কিছু সে পেলে নেবেন কি না, বা কেনই বা সে নিয়েছেন। টোটাল আমরা আসলে ওনাদের সাথে ইন্টারাক্টিভ একটা সেশন করেছি, সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে তাদের আসলে টোটাল অবজেক্টিভটা কী।